হ্যাঁ ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আমি একটু বলতে চাইছিলাম যে কোরআনে একটা আয়াত আছে, 84 নম্বর সূরার 3 নম্বর আয়াত। 84 ওখানে নম্বর বলা, সূরার 3 নম্বর আয়াত, হ্যাঁ বলেন। হ্যাঁ ওটা একটু যদি বার করে দেখাতে পারতাম খুব ভালো হতো। আপনি বলতে থাকেন, আমি বের করছি। হ্যাঁ, ওই আয়াতে বলা হচ্ছে নাকি কিয়ামতের সময় পৃথিবীটাকে সম্প্রসারিত করা হবে, মানে সমতল করে দেওয়া হবে। তো এখান থেকে একটা ইঙ্গিত এরকম পাওয়া যাচ্ছে যে ইসলাম অনুযায়ী পৃথিবীটা সমতল নয়, পৃথিবীটা হচ্ছে গোল, এবং কিয়ামতের সময় সেটা সমতল করে দেওয়া হবে। এই আয়াতের তাফসির, কোন তাফসিরে এই জিনিসটা লেখা আছে? এটা কোন তাফসির থেকে বলছে, কে বলছে, বা এবং কোন তাফসির থেকে বলছে? এখানে তো এমনি অনুবাদেই তো আই থিঙ্ক দেখা যাবে, যখন বলা হচ্ছে যে এই যে সম্প্রসারিত করা সম্প্রসারিত হবে। করবেন, এটা এটা তো এই জিনিসটা না আসলে। মানে হচ্ছে, আপনাকে আমি বোঝাচ্ছি, মানে হচ্ছে যে জমিনকে সমতল বিছানো হয়েছে, এটা বলা হয়েছে। হ্যাঁ, জমিনকে সমতল বিছানো হয়েছে, এটা অনেকগুলা কোরআনের আয়াতে বলা হয়েছে। এই কিয়ামতের ময়দানে সেই সমতল বিছানোর ভূমিটাকে সম্প্রসারিত, টেনে মানে সম্প্রসারিত করা হবে। মানে ধরেন একটা চামড়ার কার্পেট আপনি রেখেছেন, হ্যাঁ, মাটিতে একটা কার্পেট রেখেছেন। কোরআনে যে জিনিসটা বলা হয়েছে যে পৃথিবীকে সমতল ভাবে বিছানো হয়েছে কার্পেটের মতো। এখন এই কার্পেটটাকে ধরে আপনি কিয়ামতের দিন অনেক টেনে লম্বা করবেন, সম্প্রসারিত করবেন। এখানে তো এই জিনিসটা বলা হয়েছে। আচ্ছা, আবার দেখি, দেখেন আপনি কোরআনের অনেকগুলো আয়াতে এই জিনিসটা বলা হয়েছে যে পৃথিবীকে সমতল বিছানো হয়েছে। পৃথিবীতে ওই আয়াতগুলো দেখবো আমরা। এখানে বলা হচ্ছে এবং জমিনকে যখন সম্প্রসারিত করা হবে, মানে স্প্রেড করা হবে। এখানে তো এইখানে তো এটা বলা হয় নাই যে জমিনকে সমতল বিছানো হয় নাই তখন সমতল ভাবে করা হবে, এটা তো এখানে বলা হয় না। এখানে বলা হচ্ছে প্রসারিত, সম্প্রসারিত করা হবে। এরিক ভাই, এই তাফসির আপনাকে কে দিয়েছে? মানে কোন কোন তাফসির এটা লেখা আছে? আমি তো পাইনি এরকম কোনো কথা কখনো। মানে এখান থেকে একটা ইঙ্গিত নাকি এরকম পাওয়া যাচ্ছে, আমি শুনলাম যে এই ইঙ্গিত যে পাওয়া যাচ্ছে, এটা কোন সাহাবা ইকরামদের মধ্যে কে এবং তাবে তাবিনদের মধ্যে কে এই জিনিসটা বুঝেছে, সেটা একটু জানেন। না, এরকম তো কোনো রেফারেন্স তো পাই নাই আমি সেই। মানে একটা আল্লাহ পাক একটা ইঙ্গিত দিল, এটা নবীও বুঝলো না, সাহাবা একরাম কেউ বুঝলো না, খোলাফায়ে রাশিদিনের কেউ বুঝলো না, চুনাহাগা মসজিদের ইমাম সাহেব সেই ইঙ্গিত চাবি জ্বালাইলো। এটা ভাই কেমন কথা ভাই? নবীর থেকে বেশি ইসলাম বুঝছে এই ব্যক্তি কে ভাই? তাহলে আরেকটা নবী। হ্যাঁ সেটাই, ঠিক আছে, আমি বুঝতে পারলাম ব্যাপারটা আসলে কি। ইসলামের যে কোনো একটা বক্তব্য দিতে হলে যে এই আয়াতের এইটা অর্থ, এই আয়াতের সেটা অর্থ, তাহলে সেইটা সম্পর্কে দলিল থাকতে হবে। একজন মাথা চুলকাইতে চুলকাইতে তার মনে হয়েছে এটা তো ভাই ইসলামের দলিল না, এটা হচ্ছে ওই লোকের দলিল হইতে পারে, ওই লোকের ব্যক্তিগত মতামত হইতে পারে, কিন্তু এটা তো ইসলামের কিছু যায় আসে না এটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝলাম এই ব্যাপারটা। ঠিক আছে, আর কি কিছু আপনি কি ওই আয়াতগুলো দেখবেন যে সমতল বিছানো হয়েছে, পৃথিবীকে সমতল বিছানো হয়েছে, সেই আয়াতগুলো দেখবেন? হ্যাঁ হ্যাঁ, একটু 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 হ্যাঁ একটু দেখা। আচ্ছা, তাহলে একটু অপেক্ষা করেন, আমি বের করছি। একটু বের করছি আমি আয়াতগুলা। আমরা মানে ছবি দিয়েও দেখবো, একটা ছবি সহ দেখবো যে এখানে আসলে কোরআনে যে জিনিসটা বোঝানো হয়েছে সেই জিনিসটা আসলে কিরকম। কোরআনে যে জিনিসটা বোঝানো হয়েছে যে এই যে এটা হচ্ছে আর্লি যুগের কিছু মানে ছবি, যেটা আর্লি ইসলামিক স্কলাররা তাদের বিভিন্ন বইতে মানে মহাবিশ্বের আইডিয়াটা এরকম করেছিল যে আর্থ হচ্ছে এইটা, নিচে হচ্ছে ওশান, নিচে হচ্ছে সমুদ্র, এবং নিচে হচ্ছে আরো 7টা পৃথিবী। হ্যাঁ, এখানে কিন্তু কোরআনে কিন্তু কোরআন হাদিসে কিন্তু বলা আছে 7টা আসমান এবং 7টা জমিন, মানে মাটির নিচে আরো 7টা জমিন আছে। উপরে দেখতে পাবেন এই যে এটা হচ্ছে প্রথম আসমান, এখানে তারাগুলো আছে। প্রথম আসমানকে ইয়া দ্বারা করা হয়েছে, প্রদীপমালা এখানে রাখা হয়েছে। দ্বিতীয় আসমান হচ্ছে প্রথমটা, এগুলো প্রত্যেকটা আকাশে কিন্তু সলিড, মানে ইয়া দ্বারা তৈরি, বিভিন্ন ধাতব পদার্থ দ্বারা তৈরি, সেটা আমি রেফারেন্স পরে দেখাচ্ছি। ছাদ স্বরূপ আর কি। ছাদ স্বরূপ, হ্যাঁ। এখানে দেখেন 6th হেভেন, এবং এই উপরে সবার উপরে হচ্ছে আল্লাহর আরশ, 7th হেভেন,
এবং সবার উপরে হচ্ছে আল্লাহর আরশ। এখানে এখন দেখেন 88 নম্বর সূরার 20 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, পৃথিবী এবং পৃথিবীর দিকে যে তা কিভাবে সমতল বিছানো হয়েছে। সূরা বাকারার 22 নম্বর আয়াত, পৃথিবীকে করেছি বিছানা, তোমাদের জন্য পৃথিবীকে বিছানা এবং আকাশকে ছাদ স্বরূপ স্থাপন করে দিয়েছেন। সূরা তাহার 53 নম্বর আয়াত, তিনি তোমাদের জন্য পৃথিবীকে সজ্জা করেছেন, সজ্জা মানে বিছানা। সূরা জারিয়াতের 48 নম্বর আয়াত, আমি পৃথিবীকে বিছিয়েছি, আমি কত সুন্দরভাবেই না বিছাতে সক্ষম। সূরা নূহ 19 নম্বর আয়াত, আল্লাহ তাআলা তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বিছানা। সূরা নাবা 6 নম্বর আয়াত, আমি কি করিনি পৃথিবীকে বিছানা। সূরা হিজর 19 নম্বর আয়াত, আমি পৃথিবীকে বিস্তৃত করেছি। বিস্তৃত করেছি মানে এখানে যে শব্দটা আছে সেটা হচ্ছে বিস্তৃত করতে করতে এগিয়ে যাওয়া। হ্যাঁ, এটা তাফসীরগুলো পড়লে আরো ভালোভাবে বোঝা যাবে। এখানে দেখেন তাফসীরে মানে জালালাইন থেকে আমরা একটু দেখি যে এখানে আসলে কি বলা হয়েছে। তাফসীরে জালালাইনের দলিলটা হচ্ছে তাফসীরে জালালাইন ইসলামিয়া কুতুবখানা প্রকাশনী 7ম খণ্ড পৃষ্ঠা নম্বর 749। এখানে কি বলা হয়েছে এই প্যারাটা আমরা একটু দেখে নিই। আর ভূতলের দিকে কিরূপে তাকে সমতল করা হয়েছে, সম্প্রসারিত করা হয়েছে। সার কথা, এ সকল বস্তুর প্রতি লক্ষ্য করে আল্লাহর কুদরত ও একত্বের প্রতি ঈমান আনাই বাঞ্ছনীয় ছিল। সর্বপ্রথম উষ্ঠের উল্লেখ করা হয়েছে এই জন্য যে এই আল্লাহ পাক উটের কুচ দিয়েও মানে উদাহরণ দিচ্ছিল যে দেখো না তোমরা উট কিভাবে তৈরি করছি। যেহেতু এটা তাদের সাথে অন্যগুলোর তুলনায় অধিক সম্পৃক্ত, শব্দ দ্বারা বাহ্যত এটাই প্রমাণিত হয় যে পৃথিবী সমতল। শরীয়তের আলিমগণের মতো এটাই, ভূতত্ত্ববিদদের মতানুরূপ গোলাকার নয়, যদিও তাদের সে দৃষ্টিভঙ্গি শরীয়তের কোনো আহকামের জন্য বিপত্তিকর নয়। এরিক ভাই, আপনি কি এই অংশটুকু দেখতে পেয়েছেন যে এখানে লেখা আছে যে বাহ্যত এটাই প্রমাণিত হয় যে পৃথিবী সমতল, শরীয়তের আলিমগণের মতো এটাই, ভূতত্ত্ববিদদের মতানুরূপ গোলাকার নয়। এই অংশটুকু দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, এই অংশটুকু আমি দেখতে পেয়েছি। আচ্ছা, এখানে তার মানে এই শরীয়তের আলিমগণের মতামতটা কি যে পৃথিবী গোলাকার নাকি সমতল? এই শরিয়াতের আলিমগণের মত হচ্ছে পৃথিবী সমতল। আচ্ছা, তাহলে এখন আমরা আরো অনেকগুলো দলিল দেখতে পারি। তাফসীর ইবনে কাসির থেকে আপনি দেখতে পারেন যে এখানে যদিও এই হাদিসটাকে পরবর্তী সময় এই হাদিসটা অনেক প্রসিদ্ধ ছিল, কিন্তু পরবর্তীতে এই হাদিসটাকে করা হয়েছে। এই হাদিসটা আসলে গণ্য করে নাই, অনেক মুহাদ্দিস এই হাদিসটাকে সহিহ বলে গণ্য করেন নাই। যাই হোক, এই হাদিসটা তাহলে বাদই দিলাম। এখন দেখেন আপনি একটা হাদিস দেখেন, সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস 2921 নম্বর হাদিস। এখানে দেখেন একটা কথা বলা হয়েছে, এখান থেকে কিন্তু পরিষ্কার হয়ে যায় একদম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তালবিয়া পাঠ করে সাথে সাথে তার ডান ও বাঁ দিকের পাথর, গাছপালা অথবা মাটি, এমনকি দুনিয়ার সর্বশেষ প্রান্ত উভয় দিকের সবকিছু তালবিয়া পাঠ করে। ডান দিকে বাম দিকে মানে হচ্ছে এই হাদিসের অর্থ হচ্ছে ডান দিকে এবং বাম দিকে পৃথিবীর একটা সর্বশেষ প্রান্ত আছে। ভাই এরিক ভাই, আপনি কি হাদিসটা বুঝতে পারছেন যে এই হাদিসে বলা আছে ডান দিকে এবং বাঁ দিকে পৃথিবীর একটা সর্বশেষ প্রান্ত আছে নাকি? মানে প্রান্ত থাকতে গেলে তো সেটা সমতল বা চৌকো আকৃতি কিছু একটা হতে হবে, মানে গোল হলে তো প্রান্ত থাকা সম্ভব নয়। যদি গোল হতো তাহলে তো পৃথিবীর সর্বশেষ প্রান্ত বলে কিছু থাকতো না। উভয় দিকে সর্বশেষ প্রান্ত বলে পৃথিবীতে কিছু থাকতো না। গোল হলে তো ওইটাতে ভিতর দিয়ে আরেক দিকে দিয়ে শুরু হইতো, তাই না? মানে কোথাও তো আপনি শেষ পাইতেন না, তাই না? ডান এবং বাম দিকের পাথর, গাছপালা, মাটি, এমনকি দুনিয়ার সর্বশেষ প্রান্ত উভয় দিকে সবকিছু। এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে দুনিয়ার একটা শেষ প্রান্ত আছে ডান দিকে এবং বাম দিকে, যেটা তালবিয়া পাঠ করার সময় ডান দিকের পাথর, গাছপালা, এমনকি সবকিছু তালবিয়া পাঠ করে। যাই হোক, ওইটা নিয়ে আমরা মানে পাঠ করলো না পাঠ করলো এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর টাইম নেই। আমাদের মানে প্রয়োজন হচ্ছে যে নবী মুহাম্মদ যে কথাটা বলেছে ডান দিকে এবং বাম দিকে দুনিয়ার একটা সর্বশেষ প্রান্ত আছে, অর্থাৎ পৃথিবী কোনো অবস্থাতেই গোলাকার হইতে পারে না। গোলাকার হইলে সর্বশেষ প্রান্ত বলে কিছু থাকে না, নাকি? হ্যাঁ সেটাই, গোলাকার থাকলে তো প্রান্তও থাকতে পারে না। আচ্ছা, আরো হাদিস, এই হাদিসটা তিরমিজি শরীফে আছে। তিরমিজি শরীফে হচ্ছে 828 নম্বর হাদিস। এখানে বলা আছে, তখন তার ডান ও বামে পাথর, বৃক্ষরাজি, মাটি সবকিছু তালবিয়া পাঠ করে, এমনকি পৃথিবীর এ প্রান্ত হতে ও প্রান্ত পর্যন্ত। এখানে আবার অনুবাদটা একটু টুইস্ট করছে। এখানে আবার এই যে ডান দিকের সর্বশেষ প্রান্ত, বাম দিকের সর্বশেষ প্রান্ত না করে বলছে এ প্রান্ত থেকে ও প্রান্ত। তারপরেও পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত বলে কিছু থাকতে পারে না, কারণ পৃথিবীর কোনো প্রান্ত সীমা নাই, তাই না? তো
এই জিনিসগুলো আপনি দেখতে পারেন। এই লেখাটা আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব। এই লেখাটা আপনি দেখতে পারেন। এখানে আরো অনেকগুলা বর্ণনা আছে। শায়েখ সালেহ আল ফাউজানের লিখিত শরহুল আকিদাহ আল ওয়াসিতিয়া গ্রন্থে আরেকটা হাদিস আছে, যেটা হচ্ছে আসমান ও জমিনের দূরত্ব। এখানে যে জিনিসটা বলা হয়তো, এই যে দেখেন আমি যে হাদিসটার কথা বললাম, ইবনে কাসিরের তাফসীরে যেটা লেখা আছে সেটা কিন্তু সালেহ আল ফাউজান তার বইতেও অন্তর্ভুক্ত করেছেন। এই যে দেখেন, আমরা এই যে আব্বাস বিন আব্দুল মুত্তালিব বলেন, একদা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমাদের বসেছিলাম, মাথার উপর দিয়ে এক খণ্ড মেঘ অতিক্রম করার সময় তিনি বলেন, তুমি কি এটা জানো? কি এটা কি? তিনি বলেন, এটা একটা মেঘের খণ্ড। তিনি বলেন, তোমরা জানো আসমান ও জমিনের মাঝখানের দূরত্ব কতটুকু? আমরা বললাম, আল্লাহ ও রাসূল ভালো জানেন। তিনি বলেন, উভয়ের মধ্যে 500 বছরের দূরত্ব। এমনি প্রত্যেক আকাশ ও পরবর্তী আকাশের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। এটা যদি হাইটা যাওয়া হয় বা ঘোড়ায় করে উঠে করে যেটাই যাওয়া হোক, 500 বছরের পথ। এটা একটা খুবই হাস্যকর ব্যাপার। এভাবে সপ্তম আকাশের উপরে রয়েছে একটি সাগর। সাগরের গভীরতা হচ্ছে আকাশ ও জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান। সাগরের উপরে রয়েছে 8টি জমনি পাঠা। তাদের হাঁটু থেকে পায়ের খুর পর্যন্ত দূরত্ব আকাশ ও জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান। তারা আল্লাহর আরশ পিঠে বহন করে আছে। আল্লাহর আরশ এত বিশাল যে এর উপরের অংশ নিচের অংশে, এই যে দেখেন, এই বর্ণনাটা কিন্তু প্রখ্যাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলামিক আলেমদের মধ্যে একজন শায়েখ সালেহ আল ফাউজান তার অত্যন্ত বিখ্যাত একটা গ্রন্থ শারহুল আকিদা আল ওয়াসিতিয়া গ্রন্থেও এই হাদিসটা বর্ণনা করেছেন। ইবনে কাসিরে বর্ণনা করেছেন, এখানেও বর্ণনাটা আছে। তার মানে যদিও এখনকার সময় অনেকে এই হাদিসটা নিয়ে লজ্জিত হয়ে এই হাদিসটাকে দুর্বল বা জাল বলে, কিন্তু এই হাদিসটা কিন্তু একটা প্রসিদ্ধ হাদিস। মানে বড় বড় স্কলাররা এই হাদিসটাকে দলিল হিসেবে নিয়েছেন। এই লেখাটা আপনি পড়তে পারেন। এই লেখার ভিতরে আরো অনেকগুলো এরকম দলিল দেওয়া আছে। আচ্ছা ভাই, আমি পড়ে দেখবো, সমস্যা নেই। ঠিক আছে, আর কি কিছু বলবেন আপনি নাকি বিদায় যাবেন? না, আর কিছু বলার নেই আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন।